পশ্চিমবাংলাকে আরো এক ধাপ এগিয়ে দিলেন বাংলাদেশ হতে। কে এগিয়ে দিলেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কেন বলছি কথাটা? পশ্চিমবাংলাতে 600 খারিজি মাদ্রাসাকে স্বীকৃতি দিলেন মমতা ব্যানার্জি। যে মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয়, এটা আমি বলছি না, মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির নিজে স্বীকার করেছে যে 1% 2% হয়, যেখানে জঙ্গি তৈরি হয় সেই সব মাদ্রাসাগুলিকে স্বীকৃতি দিল। 600 মাদ্রাসা থেকে স্বীকৃতি দিল এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভাবা যায়? 600 মাদ্রাসা যেখানে জঙ্গি তৈরি হয় সেই সব জায়গাকে অনুমোদন দিয়ে দিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনটে কারণ আছে। একটা তো বললাম যে 600 মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে। এরপরে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের মহকুমা হাসপাতালে বাংলাদেশের লোগো লাগানো। এটাকে বাংলাদেশ করার পুরো একটা পরিকল্পনা নিয়েই রেখেছে। সে জেহাদি হোক, আতঙ্কবাদী হোক বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হোক, এরা একটা পরিকল্পনা নিয়েই নিয়েছে যেটা বাংলাদেশের সাথে মিশিয়ে দেবে। যার জন্য পশ্চিমবঙ্গের দুর্গাপুরে একটা মহকুমা হাসপাতালে সেখানে একটা বাংলাদেশের লোগো লাগানো হয়। এটা কি কেউ টের পায়নি? না, টের পেয়েও কিছু বলেনি। তৃতীয় কারণ হয়েছে, মুর্শিদাবাদের শেখপাড়ায় মাইকিং করে বলে দেওয়া হলো যে শুক্রবার দিন বাজার বন্ধ থাকবে, কারণ সেখানে নামাজ পড়তে অসুবিধা হয়। নামাজ পড়ার কথাটা যদিও উল্লেখ করেনি, কিন্তু শুক্রবার দিন বন্ধ রাখার মূল কারণ হয়েছে যাতে সেখানে নামাজ পড়া যায়। পশ্চিমবাংলার বাইরে দেখেন, ভারতবর্ষের বাইরে দেখেন, বা ভারতবর্ষে এখনো নানান প্রান্তে আছে যেখানে মুসলিম সংখ্যা বেশি, সেখানে শুক্রবার দিন বন্ধ রাখা হয়। বাংলাদেশে শুক্রবার দিন বন্ধ রাখা হয়, পাকিস্তানে শুক্রবার দিন বন্ধ রাখা হয়। যেসব বড় বড় মুসলিম দেশ আছে সেখানে শুক্রবার দিন বন্ধ রাখা হয়। এটাই হয়েছে মূল কারণ। সেই জন্য মুর্শিদাবাদের শেখপাড়াতে মাইকিং করে বন্ধ করে দেওয়ার, বাজার বন্ধ করার কথা জানিয়েছেন। দেখে নেন সেই ভিডিওটা। অনুগ্রহ করে শুনবেন। শেখপাড়া বাজার কমিটির পক্ষ থেকে সমস্ত দোকানদার বন্ধুদের জানানো যাচ্ছে যে আগামী শুক্রবার থেকে প্রতি শুক্রবার শেখপাড়া বাজারের ঔষধের দোকান, মিষ্টির দোকান, হোটেল, মাছ মাংস, ফল ও সবজির দোকান ছাড়া সমস্ত দোকান পূর্ণ দিবস বন্ধ থাকিবে। এসব যদি হতে থাকে আস্তে আস্তে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হয়ে যাবে। এটা একটা পরিকল্পনা। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা জেহাদিদের হোক বা আতঙ্কবাদীদের হোক, যারই হোক, একটা পরিকল্পনা। এর থেকে ঘুরে দাঁড়াতে গেলে আজকে মুর্শিদাবাদে হুমায়ুন কবির বলছে আমরা এখানে 70% আছি, এক একটাকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। তো যখন সারা পশ্চিম বাংলায় 70%, 50% যদি হয়ে যায় না, তখনই কথা বলা যাবে না। এখন তো তাও কথা বলার মতো জায়গা আছে। এখন আমরা 70% সারা পশ্চিমবঙ্গে 70% আছি। যদি এটা 50-50 হয়ে যায় তখন আর কথা বলতে পারবো না। তার জন্য এখনই বিরোধ গড়ে তুলতে হবে, এখনই যা কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কি বলেন আপনারা? যদি এই বিষয়ে কিছু আপনাদের বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।